দেখো, মানুষের ব্যবহারটাই আসল পরিচয়, বুঝেছ? ধন সম্পত্তি তো সবারই আছে, আর এমনিতেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমাকে ছাড়া থাকতে পারবে। আর দাদাকে কি করে বলবো বলো এত জোর করে? তো বলেছি না ওর সঙ্গে কথা বলেছি না, বিয়া দেবো না ওর সঙ্গে, চাপড়া লাল করে দেবো ওখানে, কথা বুঝে না একদম। চল ওদিকে। দাদা দাও, এরকম করো না, কিছু খাইতে দাও আমাকে, কিছু খাবার ছাড়াও না বলছি। দাও, কিছু তোর মাথা খারাপ করছে। প্লিজ দাদা কিছু দাও। এটাই বাবা ছিল তোর। দাদা, এ দাদা কোথায় গেলি? আয়। এই তো অঞ্জলি এখানে লে ভোগ লে। পূজা করে এলেন ওকে। হ্যাঁ, দু হাত পাত। ও শিবের মাথায় জল ঢেলে। হ্যাঁ দাদা, শিবের মাথায় জল ঢাললাম। তার মানে তোর জলদি বিয়া হবে মনে হয়েছে নাকি? মন বলিস না, জলদি বিয়া হয়ে যাবে। না কাউকে তুই পছন্দ করিস বল। পছন্দ করি? বল বল। হ্যাঁ দাদা, আছে একজন পছন্দ করি। ঠিক আছে তোরা কি দিবি? কেন দিয়ে তোর দেবো তো। পছন্দ হবে না পছন্দ হবে সেটা কি আমি জানি, কিন্তু আমার একজনকে ভালো লাগে। পছন্দ আছে যখন দিয়ে দেবো, তবে আবার একটা পরীক্ষা নেবো, তো মনের দিক থেকে কেমন সেটা তো দেখতে হবে আমাকে। কি ও মনের দিক থেকে কেমন তার জন্য পরীক্ষা নিতে হবে? দেখা তো দরকার কেমন বটে। না সেটা তুই ঠিকই বলছিস। দেখ, তোর ইচ্ছা, তুই তোর যেটা ভালো লাগে তুই সেটাই কর, ঠিক আছে? ঠিক আছে, পরীক্ষাটা লিয়া যাক তো। হ্যাঁ হ্যাঁ শোন, একদিন ওকে তো তুই একটা ফাঁকা জায়গাতে ডাক। ঠিক আছে, ডাকবো, ওইটা চিন্তা করিস না। ঠিক আছে, চ ভাত খাবি আয়। চ। 9টার সময় দেখা করতে বলেছি, আর 10টা বাজে গেল। সারা মাথা খারাপ হবে না এরকম করে? এবার দেখি বাগান থেকে লোকজন না চলে আসে। ঠিকই বলে, স্যার আজকালকার মেয়েদের মন বোঝা মুশকিল, স্যার বহুত ধোকাবাজে হয়। মানে কাঁদবে তোর জন্যে, তোকে বলবে আমাকে ছেড়ে চলে যাও না, তাই আমি মরে যাবো, তোমাকে মরাইন দেবো, আমার কাছে না বলি যে তুমি মেলা দেখতে যাও, কোনো দিকে যাও, মানে সবসময় আমাকে বলে যেতে হবে। আর এরকম ওরা যখন ধোকাবাজি করবে, এই যে দেখা করতে বলেছি, এখনো পর্যন্ত আসার কোনো নাম চর্চা নেই। মনে হয় আসবে নাই কোনো গ্যারেন্টি নাই। কারণ মেয়েটাকে আমি ও কথাবার্তা তাকে বুঝতে পারতাম। আর কি বলছে, দাদাকে বলেছি, দাদা বলেছে বিয়া দেবো তোমার সাথে, আমার দাদা তো ভালো, অন্য লোকের সাথে মনে হচ্ছে বিহাতে আর জুড়ল নাকি, সালাম মাথা খারাপ করে দেয়। দাদা দাদা দাদা, কিছু ভিক্ষা দাও আমাকে। কি মজাক করছিস নাকি তুই? না ভিক্ষা দাও? ভিক্ষা দাও, কিছু খাই না 2-3 দিন থেকে। আচ্ছা, তো এখন আমার মুড ভালো না, ঠিক আছে? এখানে একজন লোক আসার আছে, এখান থেকে যা, এখানে যে ভিক্ষা টিক্ষা নাই। তো কিছু দাও না, তোমার ভালো হবে, মঙ্গল হবে। তো মাথা খারাপ করে শুধু শুধু। দাঁড়া, যাকে আমি ফোন করে দেখি। দাদা দাদা প্লিজ কিছু দাও তো। কথা বললে বুঝিস না নাকি রে? কিছু খাই না 2-3 দিন থেকে। তো খাই না দেখে আমি ঠিকানি রেখেছি নাকি? তুই খাইস নাই তো? তো তুই আমাদের ঘরের পড়ছিস নাকি? দেখাছিস তো বিরাট জোয়ান ছোকরা, কাজ করতে পারিস? হ্যাঁ দাদা এরকম কিছু বলো না, দাও, খিদা লাগছে। মাথা খারাপ করিস না, না তো ওইদিকে রাগ, এদিকে ছাড়ি দেবো, কোনো জানিস না এখন। চল যা, এখানে যা। মাথা খারাপ করতে আসছে শুধু শুধু। এই ফোনও তুলছে না। দাদা কিছু দাও, 2-3 দিন থেকে কিছু খাই না। এরকম শুনবি না নাকি? হ্যাঁ, এরকম শুনবি না নাকি? এরকম শুনবি না নাকি? হ্যাঁ, দাদা তোমার মারা আছে, তুমি মেরে নাও আমাকে, কিন্তু তবু আমাকে খাইতে দাও কিছু। মুড খারাপ করিস না, দেখ এখনো বহুত ভালো, এখন ভালো ভালো কথা বলছি, ঠিক আছে? দাদা এরকম- ভিক্ষা টিক্ষা নাই, হাঁটা এখান থেকে যা, বলা টাইম ওয়েস্ট করতে আসছি কিনে। শালা কোন কোন দিক থেকে চলে আসে লোকগুলা। দাদা দাও, এরকম করো না, কিছু খাইতে দাও আমাকে, কিছু খাবার ছাড়াও না বলছি। দাও, কিছু তোর মাথা খারাপ করছে। প্লিজ দাদা কিছু দাও। এটাই বাবা ছিল তোর, মারে ঘুরি দেবো একদম। মুড খারাপ করিস না কিনে। দাদা দাদা মারো মারো আমাকে, কিন্তু কিছু দাও আমাকে। দাদা কিছু দাও, কিছু খাইতে পাই না। তুই কি আরেক চাপড় খাবি? এই তুমি কি করছো? তুমি মারছো কেন ওকে? আর তুই এত দেরি করলি কেন রে?
দেরি হয়ে গেল, কি বলবো, আসতে আসতে। মাথাটা তো অর্ধেক খারাপ করে দিলে তুই। কটা বাজছে বল না? 10:30 বাজালে এখন। দেরি হয়ে গেছে বলছি না, সরি। দাদা কিছু দাও। আবার তুই বস্তা মারবে না? চল একদিন যা। আর তুমি ওর সাথে কি ব্যবহার করছো এরকম? ওকে খেতে দিচ্ছ কেন? মাথা খারাপ হয়ে আছে, আর তুই আসিস না বলে আমার আর আসবে দেখছিস নাই, ভিক্ষা মাগেছে। তো 2-3 টাকা দিয়ে দিলে হলো, 10 টাকা দিয়ে দিলে হলো, তোমার কাছে নাই নাকি? তো থাকলেও তো দিবে নাই। আরে অল্প কিছু দিতে হবে, তোমাকে খুঁজছে যখন এতবার করে। তুইও সেই মাথা খারাপ করে দিয়েছিস তুই। বল দেরিটা কই দাদা? দাদার সাথে কথা বলেছিস আমার? হ্যাঁ, তোমার কথা দাদাকে বলেছি, দাদা বলেছে ঠিক আছে দেখবো। কখন দেখবে তাহলে? আর ও দাদা ফাদা চলবে নাই, মানবে নাই কেউ? মানে কি ভালোবাসা কেউ মানবে না? আমার দাদা মানবে, তুমি বিশ্বাস কর, তুমি কেন বিশ্বাস করছো না? আমার দাদা ওইরকম লয় যেমন তুমি ভাবছো। আর ও গরিব লোককে কেন ওইরকম করছে? কিছু তো অন্তত খাইতে দাও, না পারবি তো ওদের সাথে ভালোভাবে ব্যবহার করো, যে না আমার কাছে নাই, এখন এখন দিতে পারবো না। আমি করবো না? নিজের আসার নাম চাচ্ছে না, উল্টা দিকে ওয়া সাপোর্ট নাকি? ও আমাদের কথা বলবি কোথায়? ওই ভিকারের নিয়ে তুই কথা বলতে শুরু করে নিয়েছিস, মাথা খারাপ করছিস। শোন, আমি আর বেশি ওয়েট করতে লাগবো, ঠিক আছে? তো দাদাকে বল কি বলবো? যে বিয়া করতে করছে সপন, বাস ঝামেলা শেষ। আমি বলেছি, কথাটা বুঝতে চাইছে না কেন? তো বলেছি ওরকম হালকা ফালকা বললে হবে না, সিরিয়াসলি বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, সিরিয়াসলি বলতে হবে। আমি হচ্ছি অঞ্জলির দাদা, আর তুই কেমন ছিলা সেটা আমি বুঝতে পেরে গেলাম। লাও এবারে বুঝো ঠেলা, তুমি আমার সাথে বিয়া করবে। লাও বিয়া করো, ওইটা আমার দাদা বটে। কি আমাকে দেখে কি তোর ভিখারি মনে হচ্ছে নাকি? আর গরিব মানুষের সময় তোর এরকম ব্যবহার? ছি, তোমাকে দেখলে না আমার ঘৃণা পাচ্ছে, মানে তোমার মুখটা দেখতে মন যাচ্ছে না। তোমাকে তো বিহাত দূরের কথা। আর দাদা তোমাকে টেস্ট করতেছিল, আর তুমি প্রথম টেস্টে তুমি ফেলার হয়ে গেলে। তো আমি কি সরি 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 দাদা, আমাকে ক্ষমা করে দাও প্লিজ প্লিজ। দাদা, পায়ে পড়ো না। পায়ে ধরছি প্লিজ, আমার ক্ষমা করে দাও প্লিজ। ভুল করে পুরো এখন ক্ষমা চাইছো? আমি কি করে জানবো দাদা? সরি, ভুল হয়ে গেছে, প্লিজ ক্ষমা করে দাও না। ওটা ভিখারির সাথে এরকম ব্যবহার করতে হয়? তোর মানসিক পরিচয় আমি কিন্তু পেয়ে গেছি। দাদা আমার ভুল হয়ে গেছে বলছি তো, প্লিজ। অঞ্জলি তো দাদা বুঝা না প্লিজ। আমি কিছু বুঝতে পারবো না, যা বুঝবে দাদা। দাদা ভুল হয়ে গেছে আর হবে না, যা করার হয়ে গেছে। এই অঞ্জল চল। দাদা। এটা কি করলাম আমি? মানে আমার মাথাটা খারাপ করে দিল দেরি হয়ে। ও এই সাজেই দেরি করে চলে যার, মানে এটা চাল চলে যাবে। কিন্তু কি করে জানবো যে আমার পরীক্ষা লিছে? রাস্তাঘাটে এরকম ভিকারকে ভিক দিই তো আমি, কিন্তু মাথা খারাপ হয়ে গেল যে না, কি করবো? এটা নিজের দোষের জন্য হয়েছে আমার, না সত্যি আমার ব্যবহার করা ভালো হয় না তো। এটা আমার মানসিক পরিচয়, কি কি পরিচয় গেল বন্য, ও দাদা বটাবো। কি করবো না না কোনো রকমে, যেহেতু ও দাদাকে বলেছে ও, তখন ওদের ঘরকে যাই পড়ো আমি ক্ষমা চাইতে পারি না। না ওইটাই করি। দেখলিস তো, টেস্ট করা হয়ে গেল। যা জল এক গ্লাস নিয়ে আসবি, যা তো জল। কি হলো, যা। হ্যাঁ আনছি। বলি দাদা, তুই সত্যি সত্যি আমার বিয়া দিবি না আমার সাথে? তো বললাম না জলটা নিয়ে আসতে, যা নিয়ে আসবি যা। এই তো আমাকে 1000বার ফোন করছে, এবারে ফোনটা আমিই করি। হ্যালো, কিসকে এতবার ফোন করছো? হ্যাঁ, ভালোবাসি বললে হবে? তোমার যা ব্যবহার, তোমার যা রীতিনীতি, আমার দাদা তোমাকে টেস্ট করতে চাইছিল, তোমাকে টেস্ট করলো, হয়েছে? দাদা বলছে ওর সাথে তোর বিয়া দিব না, ছেলেটা ভালো লয়। আমি কি করব? ওইরকম ব্যবহার করতে হয়? কি আর বলবো, দাদার সামনে আমি কিছু বলতে লাগছি।
আর তোমাকেও আমি ছাড়তে পারবো না। দেখো, মানুষের ব্যবহারটাই আসল পরিচয়, বুঝেছ? ধন সম্পত্তি তো সবারই আছে, আর এমনিতেও না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি আমাকে ছাড়া থাকতে পারবে। আর দাদাকে কি করে বলবো বলো, এত জোর করে? আর এ পালাই অঞ্জলি, তুই কাকে ফোন করছিস? কই কিছু না তো। তোকে বলেছি না ওই ছেলেটার সঙ্গে কথা বলেছি না? না দাদা, ওর সাথে বলে নাই। তুইও তো সেই কার সঙ্গে কথা বলছি? কই দেখি, আমার বান্ধবীর সাথে কথা বলছিলে। কই দেখি দেখি কেউটা। এটা তোর বান্ধবী? ওই তো ওই ছেলেটাই তো বলতে। তো বলেছি না ওর সঙ্গে কথা বলেছি না, বিয়া দেবো না ওর সঙ্গে। চাপড়া লাল করে দেবো ওখানে, কথা বুঝে না একদম। চল ওদিকে। আর আজ থেকে যদি ওই ছেলেটাকে ফোন করেছিস না, ফোনটা ভেঙে দেবো। চল। দাদা, আরে তুমি এখানে কিসকে এলে দাদা? দাদা দেখো, আমার ভুল হয়ে গেছে দাদা। আমি একদিন সত্যি আমার আচার আচরণ, রীতিনীতি, সৌজন্য, সদ্ব্যবহার কোনোটা সম্পর্কে আমার কোনো ধারণা, কোনো জ্ঞান ছিল না দাদা। তবে আজকে আমি বুঝতে পেরেছি যে কি দোষ করেছে, কি ভুল করেছি আমি দাদা। দেখো, মানুষ মাত্রই ভুল হয়ে যায় দাদা, এমন তো লয় যে এটাকে সংশোধন করা যাবে না দাদা। আমি আমার সব গুণ আমার চেঞ্জ করেছি। আজ আমার মানসিক সব কিছু পরিবর্তন হয়ে গেছে দাদা, তোমার জন্যে, অঞ্জলির জন্যে। তাই আমি ক্ষমা চাইতেছি জোড়হাত করে দাদা। তুমি আমাকে অঞ্জলির সাথে বিয়া না দিতে পারো, তবে একজন মানুষ হিসাবে আমাকে ক্ষমা তো করতে পারো। ক্ষমা? তোকে ক্ষমা করবো না, তুই চলে যা, যা চলে যা। তুই একদম ভালো লয়, গরিবকে সম্মান করতে জানিস না। দাদা দেখো, আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। দেখো দাদা, হ্যাঁ, তোমার তোকে পায়ে চলে যেতে ধরছি। বললেও না। দাদা আমি আর কোনো এরকম করবো না, সত্যি আমি ভুল আমার বুঝতে পারি দাদা। আরে ওট ওট, বুঝতে পারছি, তুই ভুলটা নিজের বুঝতে পারছিস। হ্যাঁ দাদা, আমি বুঝতে পেরেছি। আর ধনী গরিব কি জিনিস সেটা আমার মাথার মধ্যে এসে গেছে দাদা। সবাই এক, কেউ কোনো বড় বা ছোট লয় দাদা, সবাই সমান আমরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাকে আমি যে জায়গাতে দেখতে চেয়েছিলাম তুমি এখন সেই জায়গাতে চলে এসেছো। আমি এই জায়গাটাকে দেখতে খুঁজেছিলাম। দাদা থাক থাক, ঠিক আছে। হ্যাঁ অঞ্জলি, আয় আয় আয়। আরে তোমাকে আমি ধুয়ে পুজো পরিষ্কার করলাম, আর তুমি আমার বোনের জামাই হবে তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করলাম। দাদা তাহলে আমাকে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ ক্ষমা করে দাদা, দিয়েছি, তুমি ক্ষমা। সত্যি বলছো এর সাথে বিয়া দিবে আমার? ঠিক, হ্যাঁ ইয়ার সঙ্গে বিয়া দেবো। দেখলে আমার দাদা কত ভালো। আর তুমি শুধু এরকম ঠিক আছে দাদা, আমি আমি অনেক খুশি। ঠিক আছে ঠিক আছে, মানুষ মাত্রই তো ভুল হয়, আর সেই ভুলটাকে শুধরানো হচ্ছে আসল কাজ। আর মানুষের মতন মানুষ হওয়া। হ্যাঁ ঠিক আছে দাদা। ঠিক আছে, তবে ঘরে বলো ফাগুনের 26 তারিখে বিহারে দিয়ে দেবো। সত্যি বলছো? সত্যি সত্যি। ঠিক আছে তাহলে আমি আসছি। ঠিক আছে আসছি, আসছি দাদা। ঠিক আছে, ভালোভাবে আইসো। হ্যাঁ দাদা, তোকে কিভাবে ধন্যবাদ জানাবো আমি বুঝতে পারছি না। তুমি খুশি হলি তো? আমি খুশি হয়েছি, আমি যাকে ভালোবাসি তুই তার কাছে আমার বিয়া দিবি। ঠিক আছে ঠিক আছে, চো চো, দুটো বাসি ভাত আর কাঁচা লঙ্কা দিবি আমাকে, চো। ঠিক আছে, চ।